ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে গোটা রাজ্যের সাথে বরজলা মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার সংযুক্ত মোর্চা মণ্ডল সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বরজলা মণ্ডল অফিসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন তপশিলি জাতি মোর্চা রাজ্য সভাপতি টোটন দাস। তাছাড়া সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তাগণ। ডাক্তার দিলীপ দাস বলেন, কেন্দ্রের মোদী সরকার 9 বছর সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের অঙ্গ হিসেবে গোটা দেশব্যাপী 1 মাস বিভিন্ন কর্মসূচি চলছে। তিনি বলেন, গত 9 বছরে মোদীজির শাসনে ত্রিপুরা সহ গোটা দেশ এগিয়ে যাচ্ছে। প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আরো বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যা দিয়েছে সেগুলি সঠিকভাবে ঘরে ঘরে পৌঁছানো যায়নি, যার পরিণাম 2023 বিধানসভা নির্বাচনে বরজলা কেন্দ্রের ফলাফল। উল্টোদিকে বিরোধী দল নেতিবাচক সিদ্ধান্ত নিয়ে মানুষের কাছে প্রচার করছে। এবার শুরু থেকে কোমর ভেদে বিজেপি মণ্ডল এবং 7টি মোর্চার নেতৃত্বরা বিজেপির সরকারের জনকল্যাণমূলক কাজগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু হয়েছে। গরিব মানুষের আর কাঁচা ঘর থাকবে না, সবাইকে পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান ডাক্তার দিলীপ দাস। এদিনের সংযুক্ত মোর্চা মণ্ডলের সম্মেলনকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসোদ্দীপনা পরিলক্ষিত হয়। অঙ্গ প্রত্যঙ্গ যদি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করে, না মাথা নড়বে না বডি নড়বে, সেই জন্য এই সমস্ত মোর্চা যার এক একটা মন্ডল স্তরে যেগুলো আছে, আমাদের মন্ডল স্তরে কি আছে, মোর্চার প্রেসিডেন্টরা আছে, আগে 21 জনের এক একটা করে কমিটি আছে, প্রত্যেক বুথেই কিন্তু আমাদের এই কমিটিটা আছে। এই সব কমিটির লোকেরা যাতে যা যা কাজ হয়েছে ঘরে ঘরে যেভাবে ছড়িয়ে পড়তে পারে, মোর্চার জন্য ওবিসি মোর্চা তার কিছু বেনিফিট আছে, এসসি মোর্চার জনগণ অনেক উপকার পেয়েছে, মহিলাদের জন্য কর্মসূচি আছে তারা সেটা পেয়েছে, যুব মোর্চা পেয়েছে। এরকম প্রত্যেকটা আমরা যা দিয়েছি, মোদী যা দিয়েছেন সেটা কিন্তু আমরা সঠিকভাবে ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি। এবং তার জন্য তো গত বিধানসভা নির্বাচনেও আমাদের রেজাল্ট যতটুকু আশা করেছিলাম আমরা পাইনি, কারণ আমরা যা কাজ করেছি সেই কাজটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি, কিংবা আমাদের বিরুদ্ধে যারা ছিল সেটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিরোধিতা করেছে। তো এইবার আমরা প্রথম থেকে একদম কোমর বেঁধে নেমেছি। এখন থেকে শুরু করে আগামী যে নির্বাচনটা হবে লোকসভা, সেখানে আমরা আর থামবো না। প্রতিটি ঘরে ঘরে আমাদের মন্ডল, আমাদের পার্টির নেতৃত্ব এবং মোর্চাগুলো প্রত্যেকটা ঘরে ঘরে, যেটাকে আমরা বলি যে একটা আছে উগ্রপন্থী দমনে আছে চিরুনি তল্লাশি, তো আমরা এইভাবে প্রতিটি মোর্চা যে মোর্চার যারা আছে তারা ঘরে ঘরে, যেমন ওবিসি মোর্চা তারা কি বেনিফিট পেয়েছে, কিষানরা কি বেনিফিট পেয়েছে, এসসিরা কি বেনিফিট পেয়েছে, প্রত্যেক বুথ স্তরে এখন থেকে শুরু করে বাড়ি বাড়ি যাব, তাদেরকে বলবো লাভার্থী যারা আছে তাদের কারা কারা আছে এগুলো আমাদের লিস্ট আছে। কিন্তু অনেকে যে জিনিসটা সহজে পেয়ে যায়, যেমন আমাদের কি হচ্ছে, আমাদের রাস্তার জন্য, ট্রেনের জন্য কিন্তু মানছি না মানবো না এসব করতে হয় না, মানুষ না চাইলেও ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ইদানিংকালে আরো 1,30,000 ঘর এসেছে। আমরা একটা লোক যাতে দালান ছাড়া না থাকতে পারে সেই রকম আমরা